করে দেয়ালে ঝুলে থাকতে হবে না সোনা, এখান থেকে তুমি আমার বেডরুমে দেয়ালে ঝুলে থাকবে। তাড়াতাড়ি অনেক ভাইকে খবরটা দেই। অনেক বেলা কথা আপনার জমি ছাড়ার ব্যবস্থা করে দিন, বাতি নেমে তাড়াহুড়া করে পয়সা ওদিকে বাইরে মাথা কাটতে লয়ে গেছে। অনেক বের মাথা কাটতে লয়ে গেছে মানে ভাই বেটা কি বলতে বলবো বেটা, অনেক বেলা আমি একটু আগে কথা কইছি ফোনে, আর মাথা কাটতে লয়ে গেছে। তাড়াতাড়ি খবরটা দিতে হবে, তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি চল। এলাকাতে আমরা নিবেদন করতেছি, দেখবেন এখন তার কোনো সমস্যা হবে না। বেটা বাইরে মাথা কেটে লয়ে গেছে গা, বাইরে মাথা কেটে লিছে। তাড়াতাড়ি চল। ভাই কিরে মানে কি করছে কি করছো? আমার কাছে কইছে আপনার নাকি মাথা কেটে লয়ে গেছে। কিরে বাদেন ভাই, ভাই কি সত্যি কইতাছে? ও ভাই শুধু শুধু মাথা কেটে লয়ে গেছে ভাই। সব বেটা পোস্টারে যে আপনার ছবি আছে না, ওখান থেকে আপনার মাথা কেটে লয়ে গেছে। কি আমার এলাকায় আবার আমার পোস্ট থেকে আমার মাথা কেটে দিয়ে গেছে? কারা তো বড় সাহস, কি করছে রে? আমি একদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবো 100%। তো সেটা আমাকে বলবি না? বারবার বলতে হচ্ছে বুঝতে পারছি 100% শিওর। তো আমাকে ক্লিয়ার করতে হবে না? এই কাজ মুরগিজনের কাজ, আমি 100% শিওর। আলায় রাগে দুঃখে এই কাজটা করছে। ওই চুপ কর, বেশি কথা কবি না। তুই ভাইয়ের মাথা কাটছিস কেন আগে এটা কর। মাথা কাটছি মানে পোলা মানে কি মাথা মুথা খারাপ হয়ে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে সবগুলো রে। এখন কিছুই জানোস না? তুই পোস্টার থেকে আমার মাথা কাটছ নাই? মাথা কাটছি মানে এই আমার কি খাওয়া দাওয়া কাম নাই? আমি কি ঘরে খাই পরে মেশ তাড়ামু? হ্যাঁ কত বড় বড় কথা কয়। কম ঠিক আছে, মনটা খারাপ এটাও ঠিক আছে, খাওয়া দাওয়া কাম নাই যে তোর পোস্টার ছিঁড়ে ছিঁড়ে বাড়ামু, তোর পোস্টারে মাথা কাটা নিয়ে বাড়ামু? হ্যাঁ আমি মারুফ ভাইয়ের কাছে বিচার দেবো। ঠিক আছে, পরে কিন্তু ডানাতেও খাওয়া দেবো, বুঝছ নাই? কোনো মানে হয় রূপা? পছন্দ করিস তার কোনো খবর নেই, আর পুরো ঘর ভর্তি তার ছবি লাগিয়ে রেখেছিস। তোরটা ভালোবাসি। লাভ নেই তো ভালোবাসার, ওটা বলতেই পারিস না এটা কিসের ভালোবাসা? আমি কেন বলবো? নিচাই ও নিজে আমাকে প্রপোজ করো না রে, ওনা ভাইয়াকে প্রচন্ড ভয় পায়। তো ভীতু একটা ছেলের প্রেমে পড়ে কি লাভ? যদি মুখ ফুটে কিছু বলতেই না পারে তাহলে প্রেমটা হবে কিভাবে? প্ল্যানগুলো একবার সাকসেসফুল হয়ে গেলে প্রেমটা এমনি এমনি হয়ে যাবে। রূপা একটু আসবো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ নুসরত, কেমন আছো? কি ভাই আলহামদুলিল্লাহ। তুই খেয়ে দিয়ে শুয়ে পড়িস কেমন? তোমার সারাদিন শুধু কাজ, তাই না ভাইয়া? তোমার আমাকে নিয়ে শপিং এ যাওয়ার কথা মনে আছে? আমার আসলে পুরোনো ঢাকায় যাওয়াটাও জরুরি, আমি ভুলেও গিয়েছিলাম। কি করা যায় বল? কিছু করতেও হবে না, যাও তুমি তোমার কাছে। আরে 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 আরে, তার আর রাগ করতে তুই নিচে আয়, আমি তোকে অনেকের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আজকে যাবো, কিন্তু নেক্সট টাইম কিন্তু তোমাকে ছাড়বো না। চেনামা ওর সাথে শপিং এ যাবো। আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম ভাই। আসলাম অনেক। ভাই আমিও আপনার সাথে যাই। তোর ওদের সঙ্গেই থাক। ঠিক আছে ভাই, বলেন। তুই রূপাকে সঙ্গে নিয়ে একটু শপিং এ যাবি। ওই তো রূপা চলে এসছে। বাহ, অনেকের সঙ্গে জানে যাস। হ্যাঁ হয়েছে, এভাবে তাকাতে হবে না। ভাই তোরা গাড়ি তোর। কি ব্যাপার, শপিং এ যাবেন না? যাবো, কিন্তু আপনি আমি যাচ্ছি ভালো কথা, ওরা কেন সঙ্গে যাবো? ওরা আসবে না কেন? আপনি মারুফ ভাইয়ের ছোট বোন, একটা সিকিউরিটি আছে। সিকিউরিটি দরকার তো আপনি আছেন, কি করে একাই তো পারেন তাই না? ওদের কি দরকার সঙ্গে নেওয়ার? সমস্যা আছে তা হতে গেলে এরকম সবসময় চালাপালা নিয়ে ঘুরে চলবে না, নিজেকে একাই সাহসী প্রমাণ করতে হবে। কেন আপনাকে নেতা বানাইলো? আপনি কি বলতে যাচ্ছেন? আমার কোনো যোগ্যতা নেই? না নেই, চলে গেল পুরান ঢাকা।